নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা হেসেল ঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আমাদের গ্রাম বাংলার হেসেল ঘরে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো আলু পরোটা, আর তার সঙ্গে থাকছে গ্রিন আলু। সেটা কি গো, গ্রিন আলু? গ্রিন আলু দেখতে থাকতে হবে। সমস্ত দর্শকদের বলছি, গ্রিন আলু রেসিপিটা কি সেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, নাকি সুকান্ত? একদম। তাহলে চলো কাজ বাজ শুরু করা যাক। চলো তাহলে। আমাদের গ্রিন আলু করার জন্য বাবু আলু ছাড়াচ্ছে, কালি ওইদিকে আদা ঘষছে, রিন্টু পেঁয়াজ কাটাকাটি করছে, আর তার সাথে আমি আলু পরোটা তো বানাবোই। তার জন্য এই বাবুর আলু ছাড়ানোগুলোই আমি এখন সেদ্ধ করতে দিয়ে দেবো আলুগুলো। আর এই যে ছোট ছোট আলুগুলো আছে এইগুলো তো হবে আমাদের গ্রিন আলু, এই ছোট ছোট আলুগুলোকে। আর এইগুলো আমি সেদ্ধ করতে দেবো ওই আলু পরোটার জন্য। যা করা দাবো করিয়ে, তার কারণ এমন রেসিপি না আমি তো প্রথম শুনছি। আমরা তোকে আগের থেকে কিছু হেল্প করতে পারবো না, এবার একটু বাটাবাটি ঝামেলা আছে না সে যা হবে করতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তোকে করিয়ে নিতে হবে, করতে হবে না, তোকে করিয়ে নিতে হবে। সেদিকে আমরা আছি তো, আলুটা টেনশন কি আছে? এই যে আলু পরোটা করার জন্য আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দিই। কড়াই জল দিয়ে দিয়েছি, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। এই যে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে যাক, তারপরে ময়দা দিয়ে মাখবো। এই যে আলু পরোটা করার জন্য আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো। আর বাবু ওইদিকে গ্রিন আলু করার জন্য ধনে পাতাটা বাঁটছে, আমার গ্রিন আলু এর পরে আমি চাপিয়ে দেবো। এই আলুটা তুলে নিই, এই কড়াইয়ে আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো। গ্রিন আলু ধন্যবাদ লাগবে তো। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি, দেখি তুমি আর কি করো, আমি আজ দেখতে থাকছি শুধু। আমি গ্রিন আলু করার জন্য আলুটা সেদ্ধ করতে দেবো, তাই উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর এই জলে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আলুটা আমি সেদ্ধ করে নেবো। লবণ দিয়ে সেদ্ধ করে নেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি আমি লবণ জলে। যে কি করছিস আমি শুধু দেখেই গেছি, বুঝলি তো? তখন থেকে আমি দেখে প্রতিদিন তো ভালো কিছু খাবি, আজকে একটু খারাপ কিছু খাবি, এটা ব্যাপার নয়, এটা বড় কথা নয়। ভরসা কিন্তু খারাপ কিছু হবে না। হ্যাঁ, এইটুকু ভরসা আছে। আমি শুধু ফলো করেই গেছি তখন থেকে। একবার আলু সেদ্ধ করলি, নামাইলি, আবার আলু চাপাইলি। মাখ মাখ এবার আলু, দুটো আলু আলু পরোটা করার জন্য মাখ। আরে দুটো আলু একসঙ্গে সেদ্ধ করা না, যেত। একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আচ্ছা, আর একটু লবণ ছাড়া সেদ্ধ করতে দিয়েছি। নিশ্চয়ই পার্থক্য করে বুঝতে পারলি। হ্যাঁ, বসে থাকা সহ্য হচ্ছে না, রিন্টু খুব কাজ করছে, আমি বসে রয়েছি। আরে আমি বসে থাকবো, দে কি কি দিবি। একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু দিলেই হবে। বেশি দে কেন, অসুবিধা নাই। বেশি দিই তাহলে হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই। একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সব বেশি বেশি দে। এর সাথে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। বেশ, এগুলো মিক্স এবার করে নিলাম। সেদ্ধ করা আলুটা এখানে দিয়ে মাখতে শুরু করবি। একটু আদা দিবি, পেঁয়াজ দিবি, একটু কাঁচা লঙ্কা কেটে দিবি, আর একটু ধনে পাতা দিয়ে দিবি। এতে হ্যাঁ, হ্যাঁ খিচুড়ির মতন ব্যাপার নাকি? খিচুড়ির ব্যাপার তো। কিন্তু আলু সেদ্ধ মাখা কিরম কিরম লাগছে না? হয়েছে, মাখা মাখা মাখানো হয়ে গেছে। দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে। ছাড়িয়ে নেবে। ছাড়া আমি করছি বটে, বুঝলি, কিন্তু আমার কেমন কিন্তু কিন্তু লাগছে। কিন্তু কিন্তু লাগছে, আর একটু লবণ দিতে হবে, বুঝলি? বললাম তুই বেশি করে দিন। এবার কিন্তু গেল তো না, ওই ব্যাপারটা বুঝলেই তো নাকি? না, এই হবে কি শেষ পর্যন্ত। এইটা তো আবার যেমন তেমন,
কিন্তু ওই গ্রিন আলুটা নিয়ে আমার আবার আরো কি রকম লাগছে। কুচিটা দিয়ে দে। হ্যাঁ দিয়ে দে, আরেকটু দিয়ে দে। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। বেশ একটু আদা ইয়ে গ্রেট করে আদাটা দিয়ে দে। আরেকটু দে ব্যাস। ধনে পাতাটা দিয়ে দে না, সবটাই দিয়ে দে। সব লাগবে? সবটাই দিয়ে ব্যাস। আর একটু মাছ মিক্স। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা আমি তুলে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটা আমি ভেজে নেবো কড়াইয়ে। তেলটা দিয়ে দিলাম। ভেজে নিবি না ছেঁকে নিবি? ভাজা শাঁকা আলাদা। হ্যাঁ, যদি তেলে ডুবিয়ে না হয় তাহলে ডুবিয়ে নয় তো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো সব এই গ্রিন আলুতে যাবে তো? গ্রিন আলু। এগুলো কি ভেজে নিতে হবে নাকি একবার? এখনো পর্যন্ত আমি সাদাই দেখছি, গ্রিন কখন হয় আমি তাই দেখছি। ভাজা হয়ে গিয়েছে, আলুটা এবার তুলে নিচ্ছি আমি। গ্রিন আলুটা বানাবো, তার জন্য আমি এই যে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি তেলে। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। আমি পেঁয়াজের সাথে সাথেই আমি দিয়ে দেবো রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে যাক। পেঁয়াজ আদা রসুন তিনটেকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটোটা। তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর আমি একটু আলুর দমের মশলা আর একটু গরম মশলা দুটোকে একসঙ্গে দিয়ে দিলাম। আমি আলুতে তো লবণ দিয়েছি দেখেছেন, আর এই মশলাতে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। সেইটুকু দিলেই আমার হয়ে যাবে। আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে আমার তেল বেরিয়ে এসছে, এই যে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা তো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। গ্রিন আলু তো দেখলেন বানাচ্ছি আমি, মেন মশলাটা এখন দেওয়া হয়নি। এই যে গ্রিন আলুর যে মেন মশলা বা সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে
যে আমাদের হয়ে গিয়েছে গ্রিন আলু, কিন্তু আমাদের আর একটু ধনে পাতাটা দরকার ছিল, তাহলে কালারটা আর একটু সবুজ হতো। তাহলে এগুলো বেলে নি। আলু পরোটা সুকান্ত মেখে রেখেছে, আমি আস্তে আস্তে পাতলা করে বেলে নি। এই আমার সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে, এটা ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি সুকান্ত আগে। সুকান্ত তুমি ভেজে নাও। বহু সুন্দর করে বেলে দিয়েছে, আমি এবার পরোটাগুলো বানিয়ে নিই। সব দিয়ে দিয়েছি আমি। শুকনো তাওয়ায় আগেই পরোটাটা একটু ভেজে নিয়েছি, তারপর আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ভেজে নেবো আর একবার। পরোটাটা ভাজা হয়ে গেছে আমার, এবার আমি পরোটা তুলে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি পরেরটা দিয়ে দিই ভাজার জন্য। একইভাবে সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আমি। তো আজকে খাবো আমরা বন্ধুরা আলুর পরোটা। তাতে দেওয়া আছে পেঁয়াজ, দেওয়া আছে ধনে পাতা, দেওয়া আছে আর অনেক কিছু দিয়েছে, সেগুলো আমরা দেখেছেন। আর তার সাথে আছে গ্রিন আলু। তো গ্রিন আলুটা কি মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে গেছেন। তো কালিদা নিয়ে আসছে, তো কালিদা নিয়ে আসুক, তারপর আমি একটু শুধু ট্রাই করি গ্রিন আলু কেমন, সেটা তো দেখছি কালিদা আনার পরে। এখন একটু পরোটাটা ট্রাই করি। শুধু পরোটাও খাওয়া যাবে একটু সস থাকলেই। কালিদা এসো। গ্রিন আলু নাকি? গ্রিন আলু, হাঁসের ডিমের মতন সে আলুগুলোর সাইজ। বেশ সস নিবি? না, সস না থাক। সস দিয়ে তো আমরা খেয়েছি, গ্রিন আলু দিয়ে খাই। তো যা সফটনেস হয়েছে বন্ধুরা পরোটাটা, মানে বলে বোঝানো যাবে না। আর গরম গরম পরোটা, তার সাথে গ্রিন আলু, খেয়ে দেখি। বেশ হয়েছে বন্ধুরা। এবং যে ব্যাপারটা আমার সঙ্গে হয়, প্রতিদিন লঙ্কা যথারীতি আছে সরিয়ে দিয়ে ওকে, এবং আলুগুলো যদি সাইজ দেখেন তো দেখবেন যে আপনার কি বলবো, হাঁসের ডিম যেমন হয় না, বা দেশি মুরগির ডিম, সেরকম লাগছে। দারুণ সফট হয়েছে, গরম চরম। খেয়ে দেখি। আলুর ভেতরেও না প্রপার মশলাটা ঢুকে যায়। তো আমি পরোটার সাথে গ্রিন আলুর গ্রেভি খাওয়া যাক। আচ্ছা, আমরা যে বারবার গ্রিন আলুর কথা বলছি, এটা হচ্ছে আলুর দম, ঠিক আছে? আলুর দম যেমন হয় সেরকমই আমরা যেটা করেছি, যে আলুর দমের শেষে ধনে পাতা কে বেটে যে গ্রেভিটা তৈরি হয়েছে বা রসটা তৈরি হয়েছে, সেটাকে আমরা তার উপর দিয়েছি। তো কালারটা দেখে হয়তো সেভাবে ক্যামেরাতে বুঝতে পারা যাচ্ছে কিনা আমি জানি না। তবে আর একটু যদি ধনে পাতা দেওয়া হতো তাহলে হয়তো কালারটা আরো ভালো আসতো। তবে ধনে পাতার আরেকটু বেশি দিলে হয়তো এই টেস্টটা আসতো না। আসতো কি আসতো আমি জানি না, সুগন্ধ দ্বারা ভালো বলতে পারবে। তবে এই এখন যে টেস্টটা হয়েছে দারুণ হয়েছে, আমার তো বেশ লাগছে। খাই একটু। আর এই পরোটায় যে আলু সেদ্ধ বলুন বা যেগুলো ফ্লেভারগুলো দিয়েছে আর কি, মানে যা যা দিয়েছে ইনগ্রিডিয়েন্টস,
তার মধ্যে যেমন আদা, রসুন, ধনে পাতা, পেঁয়াজ সবগুলো কিন্তু মুখে ঠিকছে এবং সবগুলো আলাদা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো একটু আলু দিয়ে হালকা গ্রেভি খাওয়া যাক। দারুণ লাগছে। আপনারা এইভাবে, আমরা ঠিক যেমনভাবে বানালাম ঠিক এইভাবে বাড়িতে বানাবেন। গ্রিন আলু কেমন লাগছে বলবেন আমাদের। আর আলুর পরোটা মোটামুটি মনে হয় সবাই খেয়েছেন, যদি কেউ না খেয়ে থেকেছেন তো বানাবেন, খাবেন। এর সঙ্গে একটু সস খেতে পারেন, যারা ভালোবাসেন আর কি, ভালো লাগবে খেতে। যদি আমিও সস খেতে ভালোবাসি, আমি নিই ইচ্ছা করে। তো আমরা খাওয়া দাওয়া করি, এনজয় করি, আপনারাও আমাদের সাথে এনজয় করুন এবং আপনারা পাশে থাকুন আমাদের। আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেবো এবং দেখতে থাকুন গ্রাম বাংলা হেসেলগড়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং ভালো লাগলে সবার মাঝখানে ছড়িয়ে দিন। ধন্যবাদ।